যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র নির্বাচনকে কেন্দ্র করে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে। ভোটে প্রতিপক্ষের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন জোহরান মামদানি। সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা, চাইল্ড কেয়ার সার্ভিস এবং প্রায় 10 লাখ নিউ ইয়র্কবাসীর বাড়ি ভাড়া মওকুফ সহ বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করেছেন তিনি। ধারণা করা হচ্ছে এবারই প্রথম একজন মুসলিম মেয়র পেতে যাচ্ছে নিউ ইয়র্কবাসী। তবে মামদানির এই বিপুল জনসমর্থন মেনে নিতে পারছেন না অনেকেই। শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ইহুদি ধর্মগুরুরাও। তাকে ভোট না দিতে উৎসাহিত করছেন জনগণকে। বিস্তারিত রিপোর্টে। আগামী 4 নভেম্বর অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের মেয়র নির্বাচন। মেট্রোপলিটন শহরটির নগরপিতা নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। এতে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। ভোটে অনেক বড় ব্যবধানে এগিয়ে আছেন জোহরান মামদানি। ধারণা করা হচ্ছে নির্বাচনে জিতে যাবেন তিনি এবং ইতিহাসে প্রথম কোনো মুসলিম মেয়র পাবেন নিউ ইয়র্কবাসী। তবে এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে অনেকগুলো পক্ষ। রাজনৈতিক প্রতিপক্ষ তো বটেই, পিছে লেগেছেন ইহুদি ধর্মগুরুরাও। মামদানিকে ভোট দিতে জনগণকে নিরুৎসাহিত করছেন তারা। এমনকি তার বিরুদ্ধে জনমত গঠনে গণসই করেছেন এক চিঠিতেও। চিঠিতে বলা হয়, নিউ ইয়র্কে ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছেন মামদানি। সাধারণ ইহুদি ভোটাররা যাতে মামদানিকে ভোট না দেয়, এ কারণেই এমন পদক্ষেপ তাদের। এরই মধ্যে চিঠিতে জমা পড়েছে 1000-এরও বেশি ইহুদি ধর্মগুরুর স্বাক্ষর, যা মার্কিন ইতিহাসে এক বিরল ঘটনা। যেসব রাবাইরা সই করছেন না, তাদেরও তালিকা প্রস্তুত করে ছড়ানো হচ্ছে বিদ্বেষ। গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার তুমুল সমালোচক জোহরান মামদানি। তার নির্বাচনী প্রচারণায় বারবার ইসরায়েল বিরোধী মনোভাব তুলে ধরায় শঙ্কিত ইহুদিরা। জোহরান ডেমোক্রেটিক দল থেকে মনোনয়ন পেলেও তাকে বহিরাগত বলেন তারা। এদিকে বেশ কয়েকবার মামদানিকে ইসলামপন্থী তকমা দিয়েছেন অন্যতম প্রধান প্রতিপক্ষ অ্যান্ড্রু কুমো। পাশাপাশি তার প্রতিশ্রুতিগুলোকে অর্থনৈতিকভাবে ভিত্তিহীন বলে দাবি করেছেন নিউ ইয়র্কের সাবেক এই গভর্নর। নির্বাচনী প্রচারণায় মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন, মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্কের 20 লাখ বাসিন্দার জন্য বাড়ি ভাড়া স্থির করে দেবেন তিনি। বাড়ি ভাড়া মওকুফ করে দেবেন প্রায় 10 লাখ নিউ ইয়র্কবাসীর। এছাড়াও সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা, চাইল্ড কেয়ার সার্ভিস চালু করারও প্রতিশ্রুতি দেন তিনি। শনিবার থেকে আগামী 2 নভেম্বর পর্যন্ত চলবে আগাম ভোট গ্রহণ। মূল ভোট হবে 4 নভেম্বর। নতুন মেয়র আগামী বছরের শুরুতে দায়িত্ব গ্রহণ করবেন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।